গতকাল যে নাহিদ ভাইয়ের সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার মাঝখানে যদি কেউ নাহিদ ভাইকে একটা গুলি চালিয়ে দিত, তাইলে আজকে মুভমেন্টটা কই দাঁড়াইতো? আজকে কয়েক লাখ লোক এসে রাস্তায় দাঁড়ায় যাইতো এবং এই সরকারের পদত্যাগ চাইতো, এবং যে সরকারকে তারা রক্ত দিয়ে বসাইছে সেই সরকারেরই পদত্যাগ চাইতো। বুঝতে পারতেছেন? তাইলে এই যে মুভমেন্টটা হচ্ছিল ওই দিন, নাহিদ ভাই গতকাল নাহিদ ভাইকে যে রাস্তাতে আটকাই দিল, তাইলে গোয়েন্দা সংস্থা কেন 1 ঘন্টা আগে একটা রিপোর্ট দিয়ে বলতে পারলো না যে ভাই এখানে একটা মুভমেন্ট হচ্ছে, এই মুভমেন্টের দাবি হচ্ছে এটা, এই মুভমেন্টের দাবিটা আপনি মেনে নেন, না হলে মুভমেন্টটা চেক আউট করবে, আপনার পদত্যাগের দিকে চেক আউট করবে। আর যখনই কোনো কিছু আপনার দিকে চেক আউট করবে তখনই কিন্তু এই সুযোগটা তৃতীয় পক্ষ নেবে। সুতরাং আমাদের যারা ডিজিএফআই প্রধান রয়েছে, আমাদের যারা গোয়েন্দা প্রধান রয়েছে, আমি মনে করি এই বেয়াদবগুলো কোনো কাজ করতেছে না, এদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত, এদেরকে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আরে ভাই, প্রেজেন্টলি যদি কেউ কোনো অ্যাকশন নেয় সেটা হচ্ছে পুলিশ, কিন্তু 1 ঘন্টা পরে ঘটনার মুভমেন্ট কি হবে, 1 ঘন্টা পরে কোন ঘটনাটা ঘটতে পারে এবং ওই ঘটনাটার মুভমেন্ট কি হতে পারে, এটা 1 ঘন্টা আগে যদি কোনো গোয়েন্দা সংস্থা রিপোর্ট না দিতে পারে, তারা এক্স্যাক্টলি 100% রিপোর্ট তো দেওয়ার দরকার নেই, তারা অন্তত পক্ষে কাছাকাছি 80% 70% এনসিউরিটি করে যদি একটা রিপোর্ট না দিতে পারে একটা মুভমেন্টের বিষয়ে, তাইলে তো মনে করতে হবে এই গোয়েন্দা সংস্থা কোনো কাজ করতেছে না, তারা বসে বসে শুধুমাত্র ঘাস খাচ্ছে আর অপেক্ষা করতেছে কখন হচ্ছে আওয়ামী লীগের দোসরেরা আসবে, তাদের বেতন বাড়াবে আর তারা এটা নিয়ে আইশ করবে, তারা এটার জন্য অপেক্ষা করতেছে। আমি নাহিদ ভাই আপনাকে বলছি, নাহিদ ভাই আমাদের গোয়েন্দা সংস্থা, এই সরকার যদি ব্যর্থ হয় শুধুমাত্র গোয়েন্দা সংস্থার জন্য ব্যর্থ হবে, এই গোয়েন্দা সংস্থা কোনো কাজ করতেছে না। আরে ভাই, এইরকম গোয়েন্দা সংস্থা দিয়ে আপনি ফেল হয়ে যাবেন নির্ঘাত। আপনি যদি এই মাসের মধ্যে সবগুলা গোয়েন্দা সংস্থার লোকগুলাকে যদি থাপড়াইয়া আপনি যদি মন্ত্রণালয় থেকে বের না করে দেন, আপনি শিওর থাকেন এই মাসের মধ্যে এই সরকার ফেল করবে। আর যদি এই সরকার ফেল করে ভাই, কল্লাটা তো আগে আমার যাবে, ওই শালা গোয়েন্দা সংস্থার যাবে না, মাথাটা তো আগে আমার যাবে, সেজন্য আমার টেনশন আছে। বুঝেন না কেন ভাই? এটাই আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। প্রতিটি মুভমেন্টের অন্তত পক্ষে 1 ঘন্টা আগে হইলে, যদি 1 ঘন্টা আগে হইলেও এক গোয়েন্দা সংস্থাকে একটা রিপোর্ট দিয়ে জানাইতে হবে, আপনাকে নোটিশ করতে হবে যে স্যার এখানে এটা হচ্ছে, এটা হতে পারে, এটা হইলে এটার মুভমেন্ট ওই দিকে চেক আউট করতে পারে। এই যে অগ্রিম রিপোর্ট দেওয়াটাই হচ্ছে গোয়েন্দা সংস্থার কাজ। অন্যথায় গোয়েন্দা সংস্থার কাজটা কি ভাই আমাকে একটু বুঝাই বলবেন? আমি মূর্খ মানুষ, আমি বুঝি না, আপনারা দয়া করে আমাকে একটু বুঝাই বলবেন।